হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আজকে রান্নাটা তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে। তাও একবার বলে দিচ্ছি, আজকে রান্নাটা হবে গুঁড়ি কচুর রেসিপি, সম্পূর্ণ মাছ ছাড়া। তো দেখো, আমি প্রথমেই দেখিয়ে দিলাম গুঁড়ি কচুটা আমি কীভাবে কেটে নিয়েছি। তো এরপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। এখানে তোমরা মশাল তেলও ব্যবহার করতে পারো। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেক কেটে কুচি করে নিয়েছি। তো তারপরে এখানে 5 কোয়া রসুন আমি এখানে বেটে নিয়েছি। তারপরে এখানে ওই 10 থেকে 12টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো সবগুলো উপকরণ এই 3টে তেলে দেওয়ার পরে তো লাল হয়ে এসেছে। এরপরে আমি দেখো কচু দিয়ে আর আলু কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তো এরপরে এক টুকরো আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আমি কষিয়ে নিচ্ছি। এটা একটু কষিয়ে নিতে হবে। দেখো একটুখানি পরপর কষিয়ে নিতে হবে। তো দেখো, তো একটু পরে আবার আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি 1 বাটি পানি অ্যাড করব। দেখো, কষানোর পরে যখন তলায় ধরা লাগবে তখন তোমরা 1 বাটি পানি অ্যাড করবে। তো পানিটা দেওয়ার পরে এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে পরে এখন আমি সরা দিয়ে ঢাকনা দিচ্ছি, ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার 5 মিনিট পরে দেখো আবার ফিরে এসেছি। তো তারপরে দেখো ফিরে আসার পরে এখানে পানি অনেকটাই কমে গিয়েছে। তো এরপরে আমি এখানে একটু কাঁচা জিরে আর কাঁচা গোলমরিচ বাটা অ্যাড করছি। দুটোই কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি, তোমরা আলাদা করেও বেটে নিতে পারো। তো একসাথে নিলে এখানে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর এখানে আমি 1 চামচ হলুদ নিয়েছি। তো দেখো, হলুদটা দেওয়ার পরে এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো নাড়াচাড়া করার পরে দেখো আবারও আমি এখানে এবারে 2 বাটি পানি অ্যাড করছি। তো দেখো 2 বাটি পানি অ্যাড করার পরে এখানে আমার পানিটা মনে হচ্ছে একটু কম হয়েছে, সেই জন্য এখানে আমি আর 1 বাটি পানি নিয়ে নিয়েছি। তো দেখো তোমরা 1 বাটি পানি নিয়েছি, তার থেকে আমি কিন্তু অর্ধেকটা পানি দিয়েছি। তারপরে আমি দেখলাম পানিটা আমার ঠিক আছে, সেই জন্য হাফ বাটি পানি আমি রেখে দিলাম। তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম। এরপরে 10 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখো আমার রান্নাটা কমপ্লিট। এবারে একটু লবণটা চেখে নেব। তো তোমরা দেখো লবণটা আমি চেখে নিচ্ছি। তো এখানে আমার লবণটা কম হয়েছিল, সেই জন্য আমি লবণটা আবার দিয়ে দিলাম। তোমরা নামানোর আগে অবশ্যই লবণটা চেখে নেবে। আর এই ভিডিওর এই পর্যন্ত যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ, আর লাইক করে দিও একটা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।